সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে চলে আসছি যে টপিক কিংডম মোনেরা। আগের দিন আমরা শুরু করেছিলাম নিট বায়োলজি, এনসিআরটি বেসড নিট বায়োলজির যে টপিক কিংডম মোনেরা, সেটা আমরা যেমন শুরু করেছিলাম এবং সেটা কন্টিনিউয়েশন চলছে এই পার্টে। আমরা সেই কন্টিনিউয়েশন দেখব। ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়া তো বিভিন্ন শেপ, তার যে বিভিন্ন টাইপস সমস্ত কিছু আমরা পড়লাম, বাট ওভারঅল ব্যাকটেরিয়া কিন্তু দু রকমের হতে পারে। ভালো করে তোমরা লক্ষ্য করো। ফার্স্ট অফ অল আর্কিব্যাকটেরিয়া। আর্কি মিন্স গ্রুপ অফ অ্যানশিয়েন্ট ব্যাকটেরিয়া। অ্যানশিয়েন্ট মিন্স প্রাচীন, দ্যাট ইজ ওল্ড or first. Actually, archaebacteria evolutionary are primitive, cannot be seen in new generation but it was in primitive condition. So archaebacteria actual হলো একটা প্রিমিটিভ ইভলিউশনারি অর্থাৎ বিবর্তনগতভাবে যেটা অনেক প্রাচীন কালে এসেছিল। They were the first to be born on our planet and they are present nowadays with their primitive characters. They are the oldest living fossils. So এরা কিন্তু এসেছিল, আর্কিব্যাকটেরিয়া কিন্তু সর্বপ্রথম আমাদের এই প্ল্যানেটে এসেছিল, কিন্তু এখনো তারা রয়েছে nowadays with their primitive ক্যারেক্টারগুলোকে নিয়ে কিন্তু এখনো তারা বেঁচে রয়েছে। So they are the oldest living fossils. So archaebacteria actually are oldest living fossils. Now some characters we have to gather. First of all, mostly archaebacteria are obligate anaeroba. অর্থাৎ আর্কিব্যাকটেরিয়ারা হচ্ছে অব্লিগেটরি, মানে অবশ্যই, অর্থাৎ সেটা ছাড়া অন্য কিছু তারা করে না। অব্লিগেটরি তারা অ্যারোবা কথার মানে হচ্ছে এয়ার, আর অ্যান মানে এয়ারের প্রয়োজনীয়তা ছাড়া, অর্থাৎ উইদাউট এয়ারে যারা বাঁচতে পারে, তাহলে আর্কিব্যাকটেরিয়ারা কিন্তু অবায়ুজীবী, অর্থাৎ বায়ু ছাড়াই কিন্তু তারা, অক্সিজেন ছাড়াই কিন্তু বেঁচে থাকতে পারে। নেক্সট, থার্মোকক্কাস, মিথেনোকক্কাস, Methanobacterium exemplify archaebacteria that contain protein homologous to eukaryotic core histones. Thermococcus, Methanococcus, Methanobacterium. এরা কিন্তু exemplify archaebacteria, এরা কিন্তু আর্কিব্যাকটেরিয়ার মধ্যে পড়ে, যেটা আমরা অ্যাজ আ থার্মোকক্কাস, মিথেনোকক্কাস এবং মিথেনোব্যাকটেরিয়া হিসেবে যাদেরকে আমরা দেখি। থার্মো কথার মানে হচ্ছে টেম্পারেচার, যারা কিনা টেম্পারেচারে বেঁচে থাকতে পারে। মিথেনোকক্কাস যেটা মিথেন উৎপাদনের সাথে যার প্রয়োজনীয়তা রয়েছে। মিথেনোব্যাকটেরিয়ামও কিন্তু সেরকম। দ্যাট কন্টেন্ট প্রোটিন হোমোলোগাস টু ইউক্যারিওটিক কোর হিস্টোন। তাহলে এরা কিন্তু আর্কিব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও এরা কিন্তু ইউক্যারিওট অর্থাৎ প্রোক্যারিওট হলেও এরা ইউক্যারিওটের মতো হিস্টোন প্রোটিনটা নিয়ে রয়েছে। হিস্টোন প্রোটিন কি আগে আমাকে জানতে হবে। আমাদের নিউক্লিক অ্যাসিডে অর্থাৎ ডিএনএ নিয়ে আমরা পড়বো বা পড়েছি, আগের কিছু ভিডিওতেও রয়েছে। তো এই ডিএনএ হচ্ছে কি নিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন প্রোটিন। অ্যাকচুয়ালি ডিএনএটা হচ্ছে, যদি লাটাই ভাবে, আমরা যদি ক্রোমোসোম ধরি, একটা ডিএনএকে ভাবি সুতো, আর লাটাই হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের গায়ে যেরকম লাটাইয়ের গায়ে সুতো বাঁধে, সেই রকম হিস্টোন প্রোটিনের সাথে কিন্তু নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএটা বেঁধে কিন্তু ক্রোমোসোম তৈরি করে। তো সেই হিস্টোন প্রোটিন কিন্তু দেখতে পাওয়া যায় ইউক্যারিওটে, এবং এই কোর হিস্টোন প্রোটিনের মতো কিন্তু প্রোক্যারিওটে এই থার্মোকক্কাস, মিথেনোকক্কাস, মিথেনোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, their cell wall is not made up of peptidoglycan like that of bacteria or eubacteria. আমরা আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা ব্যাকটেরিয়ার ন্যাচারাল ক্যারেক্টার পড়েছিলাম, যে তাদের সেল ওয়াল কিন্তু পেপটাইডোগ্লাইক্যান দ্বারা তৈরি, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু পেপটাইডোগ্লাইক্যান থাকে না। So the cell wall is not made up of peptidoglycan. Their cell wall is made up of
কমপ্লেক্স পলিস্যাকারাইডস অ্যান্ড কমপ্লেক্স পলিপেপটাইড। তার মানে তাদের সেল ওয়াল কিন্তু কমপ্লেক্স অর্থাৎ জটিল, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বিভিন্ন রকম হতে পারে, 3 রকমের, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। অনেকগুলো মোনোস্যাকারাইড বা গ্লুকোজ বা এরকম মোনোস্যাকারাইডগুলো যুক্ত হয়ে তৈরি করে পলিস্যাকারাইড। এইরকম একটা জটিল পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে কিন্তু আর্কিব্যাকটেরিয়ার সেল ওয়াল। অ্যান্ড কমপ্লেক্স পলিপেপটাইড, এবং শুধুমাত্র পলিপেপটাইড মানে পেপটিড ও গ্লাইকেন কিন্তু নেই, তার বদলে পলি মানে অনেক, পেপটাইড মানে প্রোটিন, তাহলে অনেকগুলো প্রোটিন এবং অনেকগুলো কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়েছে কিন্তু সেল ওয়াল। Their cell membrane is not a unit membrane, একক পর্দা দ্বারা আবৃত কিন্তু নয়। While in eubacteria, their cell membrane is unit membrane. Cell membrane of Archaebacteria is highly complex because branched lipid chain. যেহেতু আর্কিব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে কিন্তু লিপিড বা ফ্যাট জাতীয় চেইন থাকে এবং সেটা ব্রাঞ্চ শাখাযুক্ত এবং প্রচুর থাকে, যার ফলে এরা কিন্তু ইউনিট স্ট্রাকচার হয় না, একক স্ট্রাকচার হয় না, ছড়িয়ে থাকে। And in Archaebacteria sequence of nucleotide in 16S ribosomal RNA is differ from other prokaryote. এদের ক্ষেত্রে যে রাইবোজোমাল RNA 16S সেটা কিন্তু বাদবাকি থেকে আলাদা হয়। সো আমরা আগে শুরু করার আগে আমরা আর্কিব্যাকটেরিয়ার কিছু ক্যারেক্টার পড়লাম, যেমন হচ্ছে এক, আর্কিব্যাকটেরিয়া হচ্ছে ওল্ডেস্ট লিভিং ফসিলস। নাম্বার 2, ইট ইজ অব্লিগেট অ্যানারোবা, অর্থাৎ এরা হচ্ছে অবায়ুজীবী। নাম্বার 3, থার্মোকক্কাস, মিথেনোকক্কাস অ্যান্ড মিথেনোব্যাকটেরিয়াম exemplify Archaebacteria that contain protein homologous to eukaryotic core histone. থার্মোকক্কাস, মিথেনোকক্কাস এবং মিথেনোব্যাকটেরিয়ামরা কিন্তু এই আর্কিব্যাকটেরিয়ার অন্তর্গত হওয়া সত্ত্বেও তারা কিন্তু ইউক্যারিওটের মতো হিস্টোন প্রোটিন শো করে। Their cell wall is not made up of peptide or glycan. Like eubacteria, their cell wall is made up of complex polysaccharide and complex polypeptide. এবং সেল মেমব্রেন কিন্তু এদের ক্ষেত্রে ইউনিট মেমব্রেন নয়। The cell membrane of Archaebacteria is highly complex because of branched lipid chain. আমরা দেখি এই এক্সট্রা ইনফরমেশন জানার পরে আমরা দেখছি এখানে কি বলছে। These bacteria are special since they live in some of the most harsh habitat such as extreme salty area like halophiles. হ্যালো কথার মানে হচ্ছে সল্টি, যার স্যালিনিটি অর্থাৎ নোনতা ভাব বেশি। হট স্প্রিং, থার্মো অ্যাসিডোফাইলস অর্থাৎ যারা টেম্পারেচারে ভালো থাকতে পারে, অ্যান্ড মার্শি এরিয়াস অর্থাৎ মিথেনোজেন যারা কিন্তু মিথেন তৈরি করতে পারে। আর্কিব্যাকটেরিয়া ডিফারেন্ট ফ্রম আদার ব্যাকটেরিয়া ইন লিভিং আ ডিফারেন্ট সেল ওয়াল, আমি বললামই মাত্র। অ্যান্ড দিস ফিচার ইজ রেসপন্সিবল ফর দিস সার্ভাইভাল ইন এক্সট্রিম কন্ডিশন। এদের সেল ওয়াল যেহেতু ইউব্যাকটেরিয়ার থেকে আলাদা, এই জন্য কিন্তু এর এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকতে পারে। এবার আমরা আসছি একটুখানি পড়ি যে আর্কিব্যাকটেরিয়া মোটামুটি ফলোইং কিছু ব্যাকটেরিয়ার উপরে ইনক্লুডেড রয়েছে। ফার্স্ট অফ অল কিন্তু হ্যালোফাইলস। These Archaebacteria are found in extreme salty area. হ্যালো মিন্স স্যালিনিটি বা নোনতা, তো এরা কিন্তু সল্টি এরিয়ায় থাকে। হ্যালোফাইলস আর সারাউন্ডেড বাই পার্পল মেমব্রেন ইন হুইচ আ পিগমেন্ট Bacteriorhodopsin is found. Due to the reason membrane absorbs the bright light and directly forms ATP, that is they cannot prepare food or carbohydrate like eubacteria. Instead of it they directly form ATP. So হ্যালোফাইলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। হ্যালোফাইলস কিন্তু অ্যাকচুয়ালি হ্যালো কথার মানে হচ্ছে স্যালিনিটি, তো যারা নোনতা পরিবেশে থাকতে পারে তাদেরকে আমরা হ্যালোফাইলস বলে থাকি। এবং এই হ্যালোফাইলসকে কেন হ্যালোফাইলস বলছে, এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, দ্যাট ইটস সারাউন্ডেড বাই পার্পল মেমব্রেন ইন হুইচ আ পিগমেন্ট ব্যাকটেরিওরোডোপসিন নামে একটা পিগমেন্ট যুক্ত পার্পল কালারের একটা মেমব্রেন দিয়ে হ্যালোফাইলসটা ঢাকা থাকে। এই মেমব্রেনের কারণে কিন্তু এরা সূর্যরশ্মিকে সরাসরি কিন্তু সূর্যরশ্মি না, যে কোনো ব্রাইট লাইটকে কিন্তু এরা গ্রহণ করে এবং সরাসরি এটিপি তৈরি করতে পারে। এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা শক্তির একটা রূপ হচ্ছে এটিপি।
এদের জন্য এটিপি তৈরি করার জন্য কোনো ফুড মেটেরিয়াল আর কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করার প্রয়োজন হয় না। দিস ইজ হ্যালোফাইলস। এক্সাম্পল হ্যালোব্যাকটেরিয়াম অ্যান্ড হ্যালোকক্কাস। নাও থার্মোঅ্যাসিডোফাইলাস বা থার্মোঅ্যাসিডোফাইলস। These archaebacteria are found at those places where temperature is approx 80 degrees Celsius and medium is acidic, just about pH equals to 2. অর্থাৎ এই আর্কিব্যাকটেরিয়ারা কিন্তু সেই সমস্ত প্লেসে দেখা যায়, স্থানে দেখা যায় যেখানে উষ্ণতা কিন্তু 80 ডিগ্রি সেলসিয়াসের বেশি। থার্মো কথার মানে হচ্ছে টেম্পারেচার, এবং অ্যাসিডোফাইলস অর্থাৎ এমন একটা জায়গায় থাকে যেখানে পরিবেশ হচ্ছে অ্যাসিডিক এবং সেখানে পিএইচ এর মাত্রা কিন্তু 2। আমরা জানি পিএইচ যদি 7 হয় সেটা হচ্ছে নিউট্রাল বা প্রশম, 7 এর কম হলে দ্যাট ইজ lower of 7 is called acidic, like 2 is acidic, and higher of 7 or 8, 9 that is basic or ক্ষার। ঠিক আছে, thermoacidophils। Number 2, they are found in hot sulfur springs. This can also survive at 100 degrees Celsius temperature. So এরা কিন্তু হট গরম সালফার যুক্ত কিন্তু জলাভূমিতেও দেখতে পাওয়া যায় এবং এরা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু থাকতে পারে। হট ওয়াটার সালফার স্প্রিংস আর ফাউন্ড ইন দ্য হিমালয়ান রিজিয়ন। হিমালয়ান রিজিয়নে কিন্তু এই রকম হট ওয়াটার স্প্রিং আমরা দেখতে পাই। এখানে যেমন দেখতে পাওয়া যাচ্ছে থার্মোঅ্যাসিডোফাইলস আর অ্যাকচুয়ালি অ্যারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা কিন্তু অ্যারোবিক, এরা কিন্তু এয়ার গ্রহণ করতে পারে অ্যান্ড হ্যাভ দ্য ক্যাপাসিটি টু অক্সিডাইজ সালফার। এই যে সালফার কন্টেইনিং রিজিয়নে থাকে তারা কিন্তু সালফার থেকে তৈরি করে H2SO4 দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড হাই অ্যাসিডিটি। এক্সাম্পল সালফোবোলাস অ্যান্ড থার্মোপ্লাজমা। নাও মিথেনোজেন্স। মিথেনো অর্থাৎ মিথেন, জেন্স মিন্স জেনেসিস অর্থাৎ উৎপন্ন, মিথেনোজেন্স মিন্স that produce methane or methane producing bacteria. Number 1, these bacteria convert CO2 carbon dioxide of swampy marshy area into methane. এরা কিন্তু স্যাঁতসেঁতে পরিবেশে কার্বন ডাই অক্সাইডকে কিন্তু মিথেনে পরিণত করে। এক্সাম্পল মিথেনোব্যাকটেরিয়াম, মিথেনোকক্কাস, মিথেনোমাইক্রোবিয়াম। Number 2, these bacterium convert organic substance or cellulose present in cow dung into methane by fermentation, that is গোবর গ্যাস ফার্মেন্টার। অর্থাৎ এই ব্যাকটেরিয়া কিন্তু গোবর গ্যাস তৈরি করে কাউ ডাং অর্থাৎ গোবর থেকে। গোবরের যে মেন উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ বা অর্গানিক সাবস্ট্যান্স যেটা কিনা গোবরে দেখতে পাওয়া যায় বা কাউ ডাঙে দেখা যায় সেখান থেকে কিন্তু মিথেন তৈরি করে, যেটা গোবর গ্যাস ফার্মেন্টার নামেও পরিচিত। মিথেনোব্যাকটেরিয়াম, মিথেনোকক্কাস এবং মিথেনোমাইক্রোবিয়াম। Number 3, an archaebacterium is found in the rumen of cattle as a symbiote while it digests the cellulose and by fermentation convert it into methane. Actual cow বা ক্যাটেলের স্টমাককে বলে রুমিন্যান্ট স্টমাক, কারণ এই স্টমাক ভীষণ বড় হয় এবং তাদের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, রুমেন, রেটিকুলার, ওমাসাম অ্যান্ড অ্যাবোমাসাম। এই 4টে পার্ট নিয়ে তৈরি হয়েছে ক্যাটেলের পাকস্থলী বা স্টমাক, রুমেন, রেটিকুলাম, ওমাসাম অ্যান্ড অ্যাবোমাসাম। এর মধ্যে এই রুমেন পার্টে কিন্তু দেখতে পাওয়া যায় এই ব্যাকটেরিয়াগুলোকে যে কিন্তু ডাইজেশনে হেল্প করে এবং এরা কিন্তু এখানে থাকা খাবার যে গরু যে খাবারটা খাচ্ছে সেখানে যে সেলুলোজটা থাকে সাধারণত গাছপালা খায় এবং গাছপালার যে কোষ প্রাচীর সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, এই সেলুলোজটা কিন্তু মিথেন তৈরি করতে সাহায্য করে এই টাইপের ব্যাকটেরিয়াগুলো। তাই এদেরকে বলে রুমেনোকক্কাস। এক্সাম্পল রুমেনোকক্কাস। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি মিথেনোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাটস অফ several ruminant animal
such as cow and buffaloes, and they are responsible for the production of methane from the dung of this animal, যেটাকে আমরা বায়োগ্যাসও বলে থাকছি। সো আশা করি আর্কি ব্যাকটেরিয়ার সম্পর্কে আমাদের একটা ধারণা ক্লিয়ার হলো। আর্কি ব্যাকটেরিয়া অ্যাকচুয়াল কিন্তু প্রাচীন ব্যাকটেরিয়া, বা আমরা এটাকে ওল্ড লিভিং ফসিল বলতে পারি। নাও আমরা আসব নতুন যে ব্যাকটেরিয়াকে আমরা এখন চিনি, দ্যাট ইজ ইউব্যাকটেরিয়াম। ইউ কথাটার মানে হচ্ছে কিন্তু নতুন, ইউ। Through the bacterial structure is very simple, they are very complex in behavior. এদের ব্যাকটেরিয়ার গায়ে দেখছো একটা ক্যাপসুল রয়েছে, ক্যাপসুলের পর রয়েছে সেল ওয়াল, দেন থাকে সেল মেমব্রেন, এর ভেতরে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক মেমব্রেনটাকে সেল মেমব্রেন বলছি, প্লাজমা মেমব্রেন পেঁচিয়ে গিয়ে মেসোজোম, অ্যান্ড ভিতরে সাইটোপ্লাজম, পিলি অ্যান্ড ফ্লাজেলাম। আমরা আগের দিনও এটা নিয়ে আলোচনা করেছি যে অ্যাকচুয়াল ইউ ব্যাকটেরিয়া বাইরের দিক যদি আমরা দেখি, ইউ ব্যাকটেরিয়া কিন্তু সম্পূর্ণভাবে আর্কি ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা। এবং ইউ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, এদের তিনটে আউটার মোস্ট রিজিয়ন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, যেটাকে আমরা ক্যাপসুল বলে থাকছি, গ্লাইকোক্যালিক্স দেখতে পাচ্ছ ক্যাপসুল। নাও এটা কিন্তু খুব ঠিক হয়, মোটা হয়, এরপরে থাকে সেল ওয়াল, কোষ প্রাচীর, অ্যান্ড দেন থাকছে সেল মেমব্রেন, যেটাকে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন বলে থাকি। এবং আমরা যদি দেখি প্রত্যেকটা লেয়ার নিয়ে, গ্লাইকোক্যালিক্স কিন্তু লুজ অ্যান্ড থিন লেয়ার, একদম পাতলা একটা লেয়ার কিন্তু টাফ। ফর্মেশন অফ গ্লাইকোক্যালিক্স ইজ ডান বাই সেল মেমব্রেন, সেল মেমব্রেনই কিন্তু গ্লাইকোক্যালিক্স তৈরি করতে সাহায্য করছে। ক্যাপসুল অ্যাকচুয়াল পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড নিয়ে তৈরি, যেটা আমরা কিন্তু আর্কি ব্যাকটেরিয়ার সেল ওয়ালে দেখতে পাই, সেটা কিন্তু ইউ ব্যাকটেরিয়ার আলটিমেটলি সেল ক্যাপসুল তৈরি করেছে। আমরা যেটা আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল যেটা তৈরি করেছিল পলিস্যাকারাইড পলিপেপটাইড দিয়ে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তার বাইরের একটা কভার থাকে, ক্যাপসুল তৈরি হয়েছে থ্রু পলিস্যাকারাইড অ্যান্ড পলিপেপটাইড, whilst slime layer is made up of polysaccharide, কিছু লেয়ার কিন্তু পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে। গ্লাইকোক্যালিক্স প্রোটেক্ট দ্য ব্যাকটেরিয়া ফ্রম ডাব্লিউবিসি অ্যান্ড অলসো হেল্পস ইন কলোনি ফরমেশন। গ্লাইকোক্যালিক্স কিন্তু প্রোটেকশন করে ব্যাকটেরিয়াকে ডাব্লিউবিসি থেকে, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি আমাদের বডিতে ঢুকে যায় তাহলে আমাদের বডির যে প্রোটেকশন সেল, তারা কিন্তু আমাদের বডিকে রক্ষা করার জন্য কাজ করে। সেই একটা প্রোটেকশন সেল হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এর মধ্যে কিন্তু অনেক ধরনের পার্ট থাকে, শ্বেত রক্তকণিকা যেটাকে আমরা বলি, যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, এরা কিন্তু আমাদের হেল্প করে। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু এই প্রোটেকশনকে কাট করে বেরিয়ে যেতে পারে, এবং আমাদের এই জন্যই কিন্তু কাশি, সর্দি, বিভিন্ন রকমের রোগ হচ্ছে। যদিও ডাব্লিউবিসি পরে হেল্প করে, কিন্তু এইগুলো কাট করতে সাহায্য করে কিন্তু গ্লাইকোক্যালিক্স স্তর। এই জন্য ক্যাপসুল রিজিয়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটাকে ফর ব্যাকটেরিয়া, যেটাকে আমরা স্লাইম লেয়ার বলে থাকছি। ওকে, নাও সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়াল আমরা আগেই পড়েছি, পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি, মেড আপ অফ পেপটিডোগ্লাইক্যান অ্যান্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পেপটিডোগ্লাইক্যান খুব ঠিক হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পেপটিডোগ্লাইক্যান খুব পাতলা হয়। Ill-formed bacterial cell wall can be dissolved by lysozyme enzyme. When bacterial cell wall is removed artificially by lysozyme enzyme, then bacteria are called ill-formed বা Lister form. অর্থাৎ সেল ওয়াল, কোষ প্রাচীর আমরা দেখছি, কোষ প্রাচীরের মেন উপাদান কিন্তু পেপটিডোগ্লাইক্যান, কিন্তু আমরা পড়েছিলাম আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ছিল পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড। তাহলে ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু পেপটিডোগ্লাইক্যান, দিস আর দ্য মেইন ডিফারেন্সেস। এবং আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে কালকেই আলোচনা করেছি, আগের স্লাইডে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মনের আগের পার্টের ভিডিও, সেখানে তোমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলস ধারণা পাবে। এবং এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, সেল ওয়াল ইজ সিঙ্গেল লেয়ার অ্যান্ড থিক, ইট ইজ মেড আপ অফ পেপটিডোগ্লাইক্যান। এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু পেপটিডোগ্লাইক্যান প্রায় 70 to 80% রিজিয়ন নিয়ে তৈরি হয়েছে। ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, পেপটিডোগ্লাইক্যান কিন্তু খুবই আউটার লেয়ার থিক, কিন্তু ইনার লেয়ার ইজ থিন, বাট আউটার লেয়ার কিন্তু থিক। এবং ব্যাকটেরিয়াল সেল ওয়ালটাকে রিমুভ করা যায় আর্টিফিশিয়ালি বাই লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম কিন্তু আমাদের বডিতে থাকে, আমাদের চোখেও থাকে।
তো এই লাইসোজাইম এনজাইমগুলো কিন্তু এই ব্যাকটেরিয়া থেকে এই অংশটাকে সেল ওয়ালটাকে কিন্তু তারা রিমুভ করতে পারে এবং রিমুভ করার পর তার নাম দেওয়া যেতে পারে লিস্টার ফর্ম। নাও সেল মেমব্রেন এটাও কিন্তু একটা ইউনিট মেমব্রেন, কিন্তু সেটা ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউনিট মেমব্রেন, কিন্তু আর্কি বা প্রিমিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ইউনিট মেমব্রেন ছিল না। নাও সাইটোপ্লাজম, এদের সাইটোপ্লাজমে কিন্তু ইন ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজম মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া এগুলো কিছুই দেখতে পাওয়া যায় না, কারণ এরা প্রোক্যারিওট। প্রোক্যারিওটের মেন ক্রাইটেরিয়াই হচ্ছে কোনো রকমের কোনো নিউক্লিয়ার মেমব্রেন যুক্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং কোনো রকমের কোনো অর্গানেল অর্থাৎ ভিতরে যে জৈব যে পদার্থ মানে যে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই অর্গানেলগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। Bacterial cytoplasm shows no streaming or cyclosis, কোনো ধরনের চলাচল কিন্তু এই সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যায় না। এছাড়াও আমরা কিছু জিনিস মনে রাখবো। আমরা ছবিটায় চলে আসি, ছবিটা যদি তোমরা ভালো করে দেখো যে মেসোজোমের নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। মেসোজোম হচ্ছে কিছু প্লাজমা মেমব্রেনের পার্ট, some parts of plasma membrane become coiled and forms a structure that is called mesosome, and some storage granules present in the cytoplasmic region, that is glycogen granule, they store carbohydrate. Volutin granules, they are also known as metachromatic granule. The volutin granule are phosphate polymer and function in storage reservoir of phosphate. এছাড়াও নিউক্লিয়াস ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস ক্রোমাটিন নিয়ে তৈরি হয়েছে, যাকে আমরা নিউক্লিয়েট বলে থাকি। এদের কিন্তু বিসাইড দ্য মেইন ডিএনএ অ্যানাদার স্মল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ কিন্তু দেখা যায়, তাদেরকে বলা হয় প্লাজমিড। এবং এই প্লাজমিড it is also known as extra chromosomal genetic material. The term plasmid এই কথাটা কিন্তু প্রথম দিয়েছিলেন লিডারবার্গ, সায়েন্টিস্ট লিডারবার্গ প্লাজমিড কথাটা প্রথম এনেছিলেন। প্লাজমিড কিন্তু এই ডিএনএ ছাড়াও এদের বডিতে আর একটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ থাকে, তাদেরকে প্লাজমিড বলে। যাদের ক্ষেত্রে প্লাজমিড থাকে তাদেরকে এফ প্লাস বলে, যাদের ক্ষেত্রে থাকে না তাদেরকে এফ মাইনাস বলে। সো নাও আমরা ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। নাও আমরা চলে আসবো ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ নিয়ে, কিছু ইম্পর্টেন্ট কিছু ডিজিজ যেটা ব্যাকটেরিয়া বডিতে হচ্ছে। সাম ব্যাকটেরিয়া ডিজিজ খুব ইম্পর্টেন্ট। টিউবারক্লোসিস দ্যাট ইজ যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, লেপ্রোসি, Mycobacterium leprosi, diphtheria, Corynebacterium diphthery, tetanus, Clostridium tetani, typhoid, Salmonella typhi, syphilis, treponema, sp. Disease in animals, anthrax, Bacillus anthracis, blackleg, Clostridium chanevae. Disease in plant, citrus canker, Xanthomonas citri, crown gall in many plants, Agrobacterium tumefaciens, fire blight of stone fruit, Erwina, Amylovora, brown rot or wilt of potato, Pseudomonas solanacearum, black leg and soft rot of potato, Erwinia sp, bacterial leaf blight of rice, Xanthomonas oryzae. So these are the important economical harmful bacteria. But কিছু ব্যাকটেরিয়া কিন্তু আমাদের হেল্পও করে, যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। Some bacteria convert soil nitrate into nitrites and then nitrogen. These bacteria reduce the fertility of soil, অর্থাৎ এই ডিনাইট্রিফিকেশন কিন্তু করতে সাহায্য করে। Thiobacillus, Pseudomonas. This is the harmful use. Now useful activities যদি আমরা দেখি, অ্যামোনিফিকেশন, কিছু অ্যামোনিয়া তৈরি করে। অ্যামোনিফিকেশন নাইট্রোজেন সাইকেলে আমি পুরো ব্যাপারটা দিয়েছি, তাও বলে দিচ্ছি। আমরা ইউজফুল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা চলে আসব পরের ভিডিওতে। তো অ্যামোনিফিকেশন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, সাম ব্যাকটেরিয়া কনভার্ট প্রোটিন
into ammonia, যেমন Bacillus vulgaris, Bacillus ramosus. Nitrification, nitrifying bacteria. These bacteria convert ammonia into nitrite and later into nitrate, ammonia into nitrite and into nitrate, with the help of Nitrosomonas bacteria. Symbiotically, asymbiotically, in dairy production, in antibiotic production, alcohol formation, vinegar formation, many bacteria are present. We will provide in our next video some important points regarding bacteria. So from today আমাদের হোম স্টাডি 24/7 পেজে যুক্ত থাকো এবং আমরা নতুন আরও পয়েন্ট নিয়ে চলে আসবো। ব্যাকটেরিয়া আমাদের কিন্তু এখনও শেষ হয়নি। মনে রাখো আমরা সেকেন্ড পার্টে আমরা যেগুলো পড়লাম মেনলি ডিফারেন্স বিটুইন আর্কি ব্যাকটেরিয়া অ্যান্ড ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম। তো এখানে আরও অনেক পয়েন্ট বাকি রয়েছে, আমরা ডিটেলসে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা কমেন্ট করো, শেয়ার করো এবং আরোভাবে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই জানাও তোমাদের আরও কিছু টপিকই দরকার লাগলে, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অবশ্যই স্টে সেফ। থ্যাংক ইউ।